নাউজুবিল্লাহ। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হবে নারী। এই কথাটি কি শুনে তোমার হৃদয় কেঁপে উঠেছে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই 7টি লক্ষণ নিয়ে, যে লক্ষণগুলো একজন নারীকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই ভিডিওটি ভয় দেখানোর জন্য নয়, এটি একটি ভালোবাসার সতর্ক বার্তা, কারণ সতর্ক করাই প্রকৃত ভালোবাসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে রয়েছে এমন একটি কথা যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা এবং যেসব ভাইয়েরা তাদের মা, বোন, স্ত্রী বা মেয়েদের জন্য ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর কিন্তু প্রয়োজনীয়। আমরা অনেক সময় জান্নাতের কথা শুনি, জান্নাতের সুসংবাদ পাই, কিন্তু জাহান্নামের সতর্কবার্তা কমই শুনি। অথচ ইসলামে ভয় ও আশা দুটোই ঈমানের অংশ। আল্লাহ তাআলা কোরআনে বারবার সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সাবধান করেছেন। আজকের এই ভিডিও সেই সতর্ক বার্তার একটি অংশ। উদ্দেশ্য একটাই, আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। আমাদের জীবনে যদি এই লক্ষণগুলো থাকে, আজই পরিবর্তনের সুযোগ নেওয়া যায়। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এখানে নিয়মিত ইসলামিক রিমাইন্ডার শেয়ার করা হয়, যা আপনার জীবনকে আখেরাতমুখী করতে সাহায্য করবে ইনশাল্লাহ। চলো শুরু করি, বিসমিল্লাহ। একটু পেছনে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদুল আজহা বা ঈদুল ফিতরের দিন নারীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। তিনি বললেন, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি সদাকা করো, কারণ আমি জাহান্নামে তোমাদের সংখ্যাই বেশি দেখেছি। নারীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কেন? তিনি বললেন, তোমরা বেশি অভিশাপ দাও এবং স্বামীর অকৃতজ্ঞতা করো। বুখারী ও মুসলিম। এই হাদিসটি পড়ে অনেকে মনে করেন ইসলাম নারীকে ছোট করছে। না, একদমই না। এই হাদিসটি একটি সতর্ক বার্তা, যাতে নারীরা সাবধান হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ভালোবাসতেন, তাদের সতর্ক করেছিলেন, কারণ তিনি চাননি তারা জাহান্নামে যাক। এই ভিডিও সেই একই ভালোবাসায় তৈরি। চলো এখন জানি সেই 7টি লক্ষণ কি কি। লক্ষণ 1, সে নামাজ পড়ে না বা অবহেলা করে। বোনেরা, এটি সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়াবহ লক্ষণ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরে বলেছেন, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে এলে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। এই একটি আয়াতই যথেষ্ট। নামাজ না পড়া এটি জাহান্নামের সরাসরি পথ। আজকের সমাজে অনেক নারী আছেন যারা সারা দিন হাজারো কাজ করেন, কিন্তু নামাজের জন্য সময় নেই। রান্না করার সময় আছে, ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলার সময় আছে, সিরিয়াল দেখার সময় আছে, কিন্তু 5 মিনিটের নামাজের জন্য সময় নেই। এটি একটি ভয়াবহ প্রতারণা। শয়তান আমাদের ব্যস্ত রাখে যেন আমরা নামাজ ভুলে যাই। একটি গল্প বলি। এক মহিলা ছিলেন যিনি সারা দিন কাজ করতেন, সকাল থেকে রাত। সংসার, ছেলে মেয়ে, রান্না সব নিয়ে এত ব্যস্ত যে নামাজের কথা মনেই থাকত না। মাঝে মাঝে শুক্রবারে হয়তো 2 রাকাত পড়তেন। এই ছিল তার অবস্থা। একদিন তার প্রতিবেশী বললেন, আপু, তুমি এত কষ্ট করছো সংসারের জন্য, কিন্তু আখেরাতের জন্য কি করছো? সেই প্রশ্ন তার বুকে বিঁধল। সে ভাবল, আমি সন্তানের জন্য রাত জাগি, স্বামীর জন্য কষ্ট করি, কিন্তু আল্লাহর জন্য 5 মিনিটও নেই। সেদিন থেকে সে পাল্টে গেলেন। বোনেরা, এখনও সময় আছে। নামাজ শুরু করো, আজ থেকে, এখন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফুরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম। যে নারী নামাজ ছেড়ে দেয়, সে নিজেই নিজের জন্য জাহান্নামের দরজা খুলে দেয়। নাউজুবিল্লাহ। লক্ষণ 2, সে বেপর্দা এবং নিজেকে অশালীনভাবে প্রদর্শন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছেন, 2 শ্রেণীর জাহান্নামী মানুষ আছে যাদের আমি এখনও দেখিনি। একদল পুরুষ যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা মানুষকে মারবে। আরেক দল নারী যারা পোশাক পরেও উলঙ্গ, যারা পুরুষকে আকৃষ্ট করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। তাদের মাথা উটের হেলে যাওয়া কুজের মতো। এরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না। মুসলিম। এই হাদিসটি পড়লে গা শিউরে ওঠে। পোশাক পরেও উলঙ্গ, এর অর্থ কি? এর অর্থ হলো এমন পোশাক যা শরীর ঢাকে না, টাইট পোশাক যা শরীরের আকৃতি স্পষ্ট করে,
স্বচ্ছ পোশাক যার ভেতর দিয়ে দেখা যায়, এমন পোশাক যা পর্দার উদ্দেশ্য পূরণ করে না। আজকের সোশ্যাল মিডিয়ায় যা দেখা যায়, অনেক নারী নিজেদের শরীর প্রদর্শন করছেন ফলোয়ার বাড়ানোর জন্য, লাইক পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। কিন্তু তারা কি একবার ভাবছেন এই লাইকগুলো কি আখেরাতে কাজে আসবে? একটি মর্মস্পর্শী ঘটনা। একটি তরুণী সোশ্যাল মিডিয়ায় অনেক বিখ্যাত ছিলেন, লাখো ফলোয়ার। কিন্তু একদিন তার কাছের একজন মানুষ তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো ভাবো মৃত্যুর পরে কি হবে? সেই প্রশ্নে সে থমকে গেল। সেই রাতে সে একা বসে ভাবল, আমি কি এটাই চাই? লাইক আর কমেন্টের বিনিময়ে কি আমি আল্লাহর অসন্তুষ্টি কিনছি? সে তওবা করল, ধীরে ধীরে পর্দায় ফিরে এলো। বোনেরা, পর্দা কোনো বাধা নয়, পর্দা হলো আল্লাহর পক্ষ থেকে সম্মানের একটি উপহার। লক্ষণ ৩, সে স্বামীর অকৃতজ্ঞ এবং সংসারে বিষ ছড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, স্বামীর অকৃতজ্ঞতা জাহান্নামের একটি কারণ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। স্বামীর অকৃতজ্ঞতা মানে কি? এর মানে হলো স্বামী সারা জীবন কষ্ট করে সংসার চালালেও স্ত্রী একটু কষ্ট হলেই বলে বসেন, তুমি আমার জন্য কখনো কিছু করনি। এই একটি কথা সারা জীবনের কষ্ট মুছে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর দিকে রহমতের দৃষ্টিতে তাকান না যে তার স্বামী তার কাছ থেকে কখনো অমুখাপেক্ষী হয় না, অথচ সে স্বামীর অকৃতজ্ঞতা করে। একটি বাস্তব পরিস্থিতি কল্পনা করো। একজন স্বামী ভোর থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন। সন্তানের স্কুলের ফি, ঘরের ভাড়া, বাজারের খরচ সব তিনি দেন। কিন্তু একদিন একটু দেরি হলো বাজার থেকে ফিরতে। স্ত্রী বললেন, তুমি কি আমার কথা একটুও ভাবো? তোমার কাছে আমি কিছুই না। এই কথাটি কতটা অকৃতজ্ঞ ভাবো একটু। বোনেরা, এই লক্ষণটি আমাদের সবার মধ্যে কম বেশি থাকে। আমরা যা পাই তার কদর করি না, যা পাই না তার জন্য অভিযোগ করি। কিন্তু আল্লাহর কাছে এই অকৃতজ্ঞতার হিসাব দিতে হবে। তবে এখানে একটি কথা স্পষ্ট করা দরকার, যে স্বামী জুলুম করে, কষ্ট দেয়, অধিকার দেয় না, তার সেই অন্যায়ের অভিযোগ করা অকৃতজ্ঞতা নয়, সেটা ন্যায়সঙ্গত। এই লক্ষণটি সেই নারীদের জন্য যারা সুখে থেকেও অকৃতজ্ঞ। লক্ষণ ৪, সে গীবত করে, মিথ্যা বলে এবং পরনিন্দায় আনন্দ পায়। আল্লাহ তাআলা সূরা হুজুরাতে গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত অর্থাৎ কারো অনুপস্থিতিতে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পেত। মিথ্যা ইসলামে সবচেয়ে ঘৃণিত গুনাহগুলোর একটি। পরনিন্দা অর্থাৎ এক জায়গার কথা অন্য জায়গায় বলে বিভেদ সৃষ্টি করা। এটিকে হাদিসে নাম্মাম বলা হয়েছে এবং বলা হয়েছে এটি জান্নাতে প্রবেশে বাধা। আজকের সমাজে একটি খুব পরিচিত চিত্র। মহিলাদের আড্ডায় কি হয়? প্রতিবেশীর বদনাম। ওই বাসার মহিলাটা কেমন, সব সময় ঘরে বসে থাকে, কাজকাম করে না। আত্মীয়ের সমালোচনা, ভাবির কথা বলো না ভাই, একদম ভালো মানুষ না। বন্ধুবীর নিন্দা, তোমরা জানো না ও কি করেছে, আমি শুনেছি। এইভাবে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাওয়া, কিন্তু একবারও ভাবা হয় না প্রতিটি গীবতের কথা লেখা হচ্ছে। কিয়ামতের দিন হিসাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করবে না। বুখারী ও মুসলিম। একটি ভয়াবহ ঘটনার কথা বলি। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু মানুষ তামার নখ দিয়ে নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আলাইহিসসালাম বললেন, এরা সেই মানুষ যারা মানুষের মাংস খেত, অর্থাৎ গীবত করত। বোনেরা, এই ছবিটা মনে রেখো। পরের বার গীবত করতে ইচ্ছা হলে এই ছবিটা মনে করো। লক্ষণ ৫, সে অভিশাপ দেয় এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জাহান্নামে বেশি দেখার কারণ বলতে গিয়ে বলেছেন, তোমরা বেশি লানত দাও। লানত বা অভিশাপ এটি একটি অত্যন্ত বিপজ্জনক অভ্যাস। আমাদের সমাজে অনেক নারী আছেন যারা রাগের মাথায় সন্তানকে অভিশাপ দেন, তুই ধ্বংস হয়ে যা, তোর মুখ আর না দেখতে চাই, তুই আমার কপাল পুড়িয়েছিস। এই কথাগুলো শুনতে সাধারণ মনে হয়, কিন্তু ইসলামে অভিশাপ দেওয়া অনেক বড় গুনাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো লানতকারী হয় না। তিরমিজি। একটি ঘটনা বলি। এক মা রাগের মাথায় তার ছেলেকে বললেন, তুই আমার পেট থেকে না বেরিয়ে মরে গেলেই ভালো হতো। সেই ছেলে বড় হয়ে একজন আলেম হলো, কিন্তু মায়ের সেই কথাটি সে ভুলতে পারেনি। বোনেরা, কথার যে ক্ষত তৈরি হয় তা অনেক সময় সারা জীবন থেকে যায়, এবং শুধু সন্তানকে নয়, অনেকে পশু পাখিকেও অভিশাপ দেন, প্রতিবেশীকে অভিশাপ দেন, এমনকি নিজের ভাগ্যকেও অভিশাপ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানতকারী কিয়ামতের দিন সাক্ষ্যদাতা বা সুপারিশকারী হতে পারবে না। রাগ আসলে শয়তানের অস্ত্র। শয়তান চায় আমরা রাগের মাথায় এমন কথা বলি যা আমাদের দুনিয়া ও আখেরাত উভয়ই নষ্ট করে। আজ থেকে অঙ্গীকার করো, কাউকে অভিশাপ দেবে না। রাগ হলে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লক্ষণ 6, সে স্বামীর বিছানা ছেড়ে যায় বা সংসারে ফিতনা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী স্বামীর বিছানা ছেড়ে রাত কাটায়, ফেরেশতারা সকাল পর্যন্ত তার উপর লানত করে। বুখারী ও মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গুরুতর। বৈবাহিক জীবনে কলহ স্বাভাবিক, মতভেদ হতেই পারে, কিন্তু ইসলামে সমাধানের পথ হল কথা বলা, ক্ষমা চাওয়া, মিটমাট করা। রাগ করে আলাদা থাকা, দিনের পর দিন সংসারে ঠান্ডা লড়াই চালিয়ে যাওয়া, এটি শুধু পারিবারিক ধ্বংসই ডেকে আনে না, আখেরাতেও ক্ষতি করে। কিছু নারী আছেন যারা সংসারে প্রতিনিয়ত ঝগড়া, কলহ এবং বিভেদ সৃষ্টি করেন। শাশুড়ির সাথে স্বামীকে দূরে সরিয়ে দেওয়া, ভাইয়ের সাথে স্বামীর সম্পর্ক নষ্ট করা, ঘরকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা। একটি হাদিসে বলা হয়েছে, সংসারে ফিতনা সৃষ্টিকারী নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না। বোনেরা, ঘর হলো জান্নাতের বাগান বানানোর সুযোগ। ঘরকে শান্তির জায়গা বানাও, পরিবারকে একত্রে রাখো। সমস্যা হলে আল্লাহর কাছে দোয়া করো, ধৈর্য ধরো, কথা বলো শান্তভাবে, কিন্তু সংসারকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। লক্ষণ 7, সে আখেরাতকে ভুলে দুনিয়াতেই মগ্ন। এটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ। আল্লাহ তাআলা সূরা তাকাসুরে বলেছেন, তোমাদের পারস্পরিক প্রতিযোগিতা ও প্রাচুর্যের লোভ তোমাদের গাফেল করে রেখেছে, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। দুনিয়ার লোভ মানুষকে আখেরাত ভুলিয়ে দেয়। আজকের সমাজে কিছু লক্ষণ দেখো। বাড়ি বড় করার স্বপ্ন, কিন্তু কবরের কথা নেই। গহনা জমানোর আগ্রহ, কিন্তু আমলনামায় কি জমছে ভাবা নেই। সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন, কিন্তু তাকে নামাজ শেখানোর তাড়া নেই। নিজের সৌন্দর্যের যত্নে ঘন্টার পর ঘন্টা ব্যয়, কিন্তু কোরআন পড়ার 5 মিনিটও নেই। এই মানুষগুলো হয়তো দুনিয়াতে সুখী দেখায়, কিন্তু আখেরাতে এই গাফলাত কতটা ভয়ঙ্কর হবে আল্লাহই ভালো জানেন। একটি অত্যন্ত হৃদয়গ্রাহী ঘটনা। একজন বৃদ্ধা মারা যাচ্ছেন, মৃত্যুশয্যায়। তার চারপাশে সন্তানেরা, তাদের চোখে পানি। তিনি ছোট করে বললেন, আমি কি কালিমা পড়তে পারবো? আমি কি কালিমা মনে রেখেছিলাম? তার মেয়ে বলল, মা, তুমি তো কালিমা জানো। তিনি কাঁদতে কাঁদতে বললেন, জানতাম, কিন্তু সারা জীবন পড়িনি, আখেরাতের জন্য কিচ্ছু করিনি, এখন হিসাব দিতে হবে। বোনেরা, এই দৃশ্যটা কল্পনা করো। মৃত্যু আসবেই, হয়তো কাল, হয়তো পরশু, হয়তো আজই। সেই মুহূর্তে যদি পিছনে ফিরে তাকাও, আর কিচ্ছু না থাকুক, অন্তত বলতে পারবে কি, আমি আল্লাহর জন্য কিছু করেছিলাম? দুনিয়ার মোহ ছাড়ো, আখেরাতের চিন্তা করো। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা এবং আনন্দের বিষয়, আর আখেরাতের ঘরই হলো প্রকৃত জীবন। সূরা আনকাবুত, আয়াত 64। আশার আলো, তওবার দরজা খোলা। প্রিয় বোনেরা, এই 7টি লক্ষণ শুনে হয়তো অনেকের মন ভারী হয়ে গেছে। হয়তো অনেকে ভাবছেন, আমার মধ্যে তো এই লক্ষণগুলোর কিছু আছে, আমি কি তাহলে জাহান্নামী? না, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার, আয়াত 53। এই আয়াতটি বারবার পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তান ভুলকারী, আর সেই ভুলকারীদের মধ্যে সর্বোত্তম হলো তারা যারা তওবা করে। তিরমিজি।
তওবা মানে শুধু দুঃখিত হওয়া নয়, তওবা মানে প্রথমত আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, দ্বিতীয়ত সেই গুনাহ ছেড়ে দেওয়া, তৃতীয়ত ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা। এই 3টি শর্ত পূরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। একটি অপূর্ব ঘটনার কথা বলি। একজন নারী ছিলেন যার জীবন এই 7টি লক্ষণে পরিপূর্ণ ছিল। নামাজ নেই, পর্দা নেই, গীবত আছে, ঝগড়া আছে। একদিন সে একটি ইসলামিক ভিডিও দেখল। ভিডিওতে বলা হচ্ছিল, তুমি যদি আজকেই মারা যাও তোমার হিসাব কি হবে। সে সেই রাতে সেজদায় পড়ে কাঁদল এবং বলল, হে আল্লাহ, আমি জানি আমি অনেক পাপ করেছি, কিন্তু আজ থেকে আমি ফিরে আসতে চাই, আমাকে সাহায্য করো। আল্লাহ তার তওবা কবুল করলেন। সে এখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, পর্দা করেন, সংসারে শান্তি এনেছেন। তার জীবন বদলে গেছে। বোনেরা, তোমার জীবনও বদলাতে পারে আজ থেকে, এই মুহূর্ত থেকে। আজকের ভিডিও থেকে একটু বাস্তব পরামর্শ নাও। প্রথমত, নামাজ শুরু করো। যদি একেবারে না পড়ো, আজ থেকে শুধু ফজর দিয়ে শুরু করো। একটু একটু করে 5 ওয়াক্তে আসো। দ্বিতীয়ত, পোশাকে পরিবর্তন আনো। একটু একটু করে পর্দার দিকে যাও। আল্লাহ প্রচেষ্টাকে মূল্য দেন। তৃতীয়ত, জিহ্বা সংযত করো। গীবত করার আগে থামো। রাগের মাথায় কথা বলার আগে দোয়া পড়ো। চতুর্থত, সংসারে ভালোবাসা ছড়াও। ছোট ছোট ভালো কাজ করো। স্বামীর ভালো দিকগুলো দেখো। পঞ্চমত, প্রতিদিন 5 মিনিট আখিরাতের কথা ভাবো, মৃত্যুর কথা ভাবো, হিসাবের দিনের কথা ভাবো। এই 5টি পদক্ষেপ তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। দোয়া: হে আল্লাহ, আমাদের নামাজ কায়েম করার তৌফিক দাও, আমাদের পর্দা রক্ষা করার শক্তি দাও, আমাদের জিহ্বাকে পাপ থেকে হেফাজত করো, আমাদের সংসারে শান্তি দাও, আমাদের আখিরাতমুখী করো, আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করো এবং হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আমাদের জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন, আমিন, আমিন। প্রিয় বোনেরা, আজকের ভিডিও থেকে একটি কথা হৃদয়ে গেঁথে নাও। জাহান্নামের ভয় তোমাকে দুর্বল করে না, বরং সতর্ক করে। যে মানুষ জাহান্নামকে ভয় পায়, সে সতর্কতার সাথে চলে, পাপ থেকে বাঁচে, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় এবং মনে লেখো, আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে বেশি। তুমি যদি আজ তওবা করো, আল্লাহ খুশি হন, ফেরেশতারা উৎসব করেন। তুমি একটি পাপী, তবে পাপী থাকা জরুরি নয়, তুমি বদলাতে পারো। আল্লাহ তোমাকে বদলানোর সুযোগ দিচ্ছেন এই ভিডিওর মাধ্যমে, এই মুহূর্তে। এই সুযোগটি হারিও না। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। তুমি তওবা করো, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। এই ভিডিওটি যদি তোমার কাজে লেগে থাকে, লাইক দাও এবং প্রিয় বোনদের সাথে শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ারে কোনো বোন জাহান্নাম থেকে বাঁচার পথ পাবেন। কমেন্টে লেখো, আজ থেকে তুমি কোন একটি বিষয়ে পরিবর্তন আনতে চাও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি, এখনই করো। আল্লাহ তোমাদের হেফাজত করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।